সামনেই ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ এক্সাম চলে এসছে। ঠিক আছে, ক্লাস 9-এর ভিডিও এটা। ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। এইগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমরা কিন্তু কমন পেতে পারো। দেখো, 1 নাম্বার কোশ্চেন, লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রথমে তোমাকে লেখচিত্রটা অঙ্কন করতে হবে। দেখো, এটা একদিকে সময় নিয়েছো, একদিকে বেগ নিয়েছো, সমত্বরণে গতিশীল যেহেতু, সেই জন্য লেখচিত্রটা এখান থেকে এরকমভাবে হয়েছে। তাহলে বুঝতেই পারছো যেহেতু মূল বিন্দু থেকে শুরু হয়নি, তাই এর একটা প্রাথমিক বেগ কিন্তু আছে, প্রাথমিক বেগ ইউ, ঠিক আছে, আর অন্তিম বেগ ভি। তোমাকে দুটো কথা লিখতে হবে এখানে। এই যে এই কথাটা, ধরা যাক সরলরেখা বরাবর সমত্বরণে গতিশীল কোনো কণার প্রাথমিক বেগ ইউ এবং টি সময় পরে বেগ ভি, এইটা একবার লিখে দেবে। তারপরে দেখো, তারপরে কি বলছে, চিত্রে ও এক্স এবং ও ওয়াই হলো পরস্পর লম্বভাবে, আচ্ছা এইগুলো তুমি লেখো কি না লেখো অতটা ম্যাটার করে না। তারপরে এখান থেকে দেখো, বিসি ইকুয়াল টু বিডি প্লাস ডিসি ইকুয়াল টু বিডি প্লাস ও এ। দেখা যাক, দেখো বিসি কোনটা, বি থেকে সি পর্যন্ত এইটা, বিডি প্লাস ডিসি, আবার ডিসিও যা ও এও তাই। ঠিক আছে, তাহলে বিসি ইকুয়াল টু কী হতে পারে, বিসি ইকুয়াল টু হতে পারে দেখো বিডি প্লাস ডিসি, আবার হতে পারে দেখো বিডি প্লাস ও এ। আশা করি কোনো সমস্যা নেই তোমাদের। এবার দেখো, এখানে আমরা গ্রাফে বিসিটাকে ধরেছি কি, বিসিটাই তো ভি, তাই না? দেখো এখানে দেখতে পেয়েছো বিসিটাই তো ভি, ছবি থেকে ভালো করে দেখো। তাহলে ভি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি বলো তো, ভি ইকুয়াল টু লিখতে পারি বিডি প্লাস ইউ, কারণ ও এ ইকুয়াল টু ইউ, এই দেখো ও এ ইকুয়াল টু ইউ। তাহলে বিডি ইকুয়াল টু কী হবে, ভি মাইনাস ইউ। ঠিক, আবার কোনো বস্তুর ত্বরণ মানে আমরা কি জানি, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে বেগ কত, শেষে হয়েছে বিসি, আগে ছিল কত এও, দেখো শেষে হয়েছে এইটা বেগ, আগে ছিল কোনটা এইটা, তাহলে বিসি মাইনাস এও বাই সময় কত ওসি। দেখো গ্রাফ থেকে বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে বিসি মাইনাস, স্যার এও যা আবার ডিসিও তাই, ডিসি বাই ওসি হবে। আচ্ছা, বিসি মাইনাস ডিসি মানে কি বলো দেখি বাবা, এই দেখো বিসি মানে গোটাটা আর ডিসি মানে এইটুকু যদি গোটাটা থেকে যদি এই ডিসি বাদ দিয়ে দাও কি পাবে, বিডি বাই আর ওসি মানে টি। তাহলে এ সমান পেলে বিডি বাই টি, তাহলে বিডি সমান কি পেলে এটি, বিডি সমান পেলে এটি। এবার এই লাইনে ফিরে যাও, কি লিখে এসেছিলে যে এটা যদি তুমি 1 নাম্বার ইকুয়েশন নাম দাও, এটা যদি তুমি 2 নাম্বার ইকুয়েশন নাম দাও, তুমি কি লিখবে যে 1 নং থেকে পাই বিডির জায়গায় তুমি লিখে দাও এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে ইউ প্লাস এটি। ব্যাস, প্রমাণিত। ঠিক আছে, দেখো এখানে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, তোমরা চাইলে এখান থেকেও এটা নোট করে নিতে পারো, আমি যেটা বোঝালাম এটা এখানে আছে। ওকে ওকে, নেক্সট দেখো, তারপরে ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ হচ্ছে এই যে এইটা। আচ্ছা, আগে লেখচিত্র করা দেখিয়ে দিই, তারপরে বীজগাণিতিক পদ্ধতিতে আসছি। এই যে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে হবে। দেখো ছবি কিন্তু একই ছবি হবে, আগে যে ছবিটা এঁকেছিলে ওইটাই সেম ছবি তুমি এঁকেছো। এখান থেকে এটা হচ্ছে প্রাথমিক বেগ, অন্তিম বেগ হচ্ছে ভি, প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি। ঠিক আছে, প্রাথমিক বেগ কোনটা ও এ, আর অন্তিম বেগ কোনটা বিসি। ঠিক, তাহলে কণাটা টি সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেইটা হচ্ছে এইটার ক্ষেত্রফল। এটা তোমাকে আগে থেকে জানতে হবে কিন্তু, যে কোনো বেগ সময় লেখচিত্রের নিচে যে ক্ষেত্রফলটা থাকে সেইটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্ষেত্রে দেখো বেগ সময় লেখচিত্র কোনটা এইটা, তাহলে এর নিচে ক্ষেত্রফল কোনটা, এই যে এইটা কি, এটা তো একটা ট্রাপিজিয়াম। তাহলে এস ইকুয়াল টু ট্রাপিজিয়াম ও এ সি বি এর ক্ষেত্রফল। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু কোন দুটো, দেখো এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে দেখো এই ও এ আর বিসি, তাহলে সেই জন্য লেখা আছে ও এ প্লাস বিসি ইন্টু ও বি, তাদের মধ্যবর্তী দূরত্ব, ইন্টু ও বি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। বেশ, ও এ মানে কি ইউ, তো
দেখো বসিয়ে দিয়েছি, ও এ মানে ইউ। আর বিসি, বিসি মানে কি, ভি তো, এই তো বি থেকে সি মানে ভি। স্যার আমরা পড়েছিলাম একটু আগেই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ব্যাস এখানে ইউ প্লাস এটি বসিয়ে দিয়েছি ইন্টু টি, ও বি মানে টি, আমি টি বসিয়ে দিয়েছি। দেখো গুণ করে দাও, হাফ 2ut প্লাস এটি স্কোয়ার, এই যে ইউ প্লাস ইউ 2u আর এটি, আর এই টিটা যখন গুণ হচ্ছে ভেতরে তখন হয়ে যাবে 2ut প্লাস এটি স্কোয়ার, ঠিক, ব্যাস তাহলে প্রমাণিত। দেখো এই লাইনটা আমি একটুখানি এখানে কষে দেখিয়ে দিচ্ছি। আমি এস ইকুয়াল টু কী লিখলাম, হাফ ইন্টু ও এ প্লাস বিসি ইন্টু ও বি, ওকে নো প্রবলেম। হাফ ইন্টু ইউ মানে ও এ মানে ইউ, আর বিসি মানে হচ্ছে ইউ প্লাস এটি ইন্টু ও বি মানে হচ্ছে গে টি, তাহলে হাফ 2u প্লাস এটি ইন্টু টি, ওকে, তাহলে হাফ 2ut প্লাস এটি স্কোয়ার, টিটাকে গুণ করে দিয়েছি, এবারে হাফ দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ব্যাস এইটুকু করে দিতে হবে ছবিটাকে, তাহলেই হবে, ওকে। বেশ, যদি তোমাকে বলে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বীজগাণিতিক পদ্ধতি অনুসরণ করে প্রতিষ্ঠা করো, তখন কি করবে, একদম সিম্পল। দেখো তোমাকে এই লাইনটা আগে লিখতে হবে, সবটার জন্যই কিন্তু এই লাইনটা মাস্ট, লিখলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা জানি, যেহেতু কণাটি সমত্বরণে গতিশীল তাই বেগ বৃদ্ধির হার সমান। এবার গড় বেগ মানে কি, ইউ প্লাস ভি বাই টু, দেখো গড় বেগ লিখেছি। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব এস সমান গড় বেগ ইন্টু সময়, ঠিক, অতিক্রান্ত দূরত্ব এস সমান গড় বেগ ইন্টু সময়, দেখো গড় বেগ লিখে দিয়েছি ইন্টু সময় করে দিয়েছি, তাহলে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আবার স্যার আমরা এটা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি, ঠিক আছে, যা হচ্ছে এগুলো কিন্তু এস ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়ালো, দেখো আমি আর একবার সমাধান করে দিচ্ছি, ওই একই 2ut প্লাস এটি স্কোয়ার বাই টু, টিটাকে গুণ করে দিলাম, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ব্যাস প্রমাণিত, ঠিক আছে। এবার যদি তোমাকে বলে যে বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ করো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই লেখাটা তোমাকে লিখতে হবে, যেমন আছে লিখে নিলে, বেশ আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দুই দিকে স্কোয়ার করে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি তার স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2uat প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, ঠিক, ইউ স্কোয়ার কমন নাও, সরি ইউ স্কোয়ার লেখো, এই দুটো থেকে 2a কমন নাও, 2a, তাহলে কি পড়ে থাকলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেখো এখানেও তাই আছে, এই যে পরপর লাইনগুলো আমি এখানে বিশ্লেষণ করে লিখে দিচ্ছি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a যেমন আছে থাকলো, এই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানেই তো এস না, একটু আগেই পড়ে এলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অবশ্যই ভালো করে সলভ করে যাবে এই প্রমাণ তিনটে, ঠিক আছে, এই একটা প্রমাণ কিন্তু আসার খুব চান্স। আর দেখো বেগ সময় লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, লেখচিত্র এটা, আবার লেখচিত্রের সাহায্যে কী করে প্রমাণ করবো, দেখো ছবি একই, ছবির কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। তারপরে দেখো এই জায়গাটা এবার ভালো করে তোমাকে বুঝতে হবে, চলো একবার সলভ করে দিই এখানে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, খুব ভালো করে বুঝবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2as প্রুভ করছি কিন্তু, ঠিক আছে। এস ইকুয়ালস টু, ওটা তো জানো, তোমাকে লিখতেই হবে যে ও এ সি বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বেশ এই ট্রাপিজিয়ামটার দিকে যদি তাকাও ভালো করে একটা জিনিস বুঝতে পারবে, কি হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ও এ প্লাস বিসি, ঠিক আছে, এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, আর মধ্যবর্তী দূরত্ব ও বি, আশা করি কোনো সমস্যা নাই, হাফ ও এ প্লাস বিসি, ওকে, দেখো ইন্টু ও বি যেমন আছে থাকলো, আমি এক্সট্রা করে সিডি গুণ করলাম, আবার সিডি ভাগ করলাম, তার মানে কিছুই লিখিনি, বেশ হাফ ও এ প্লাস বিসি ইন্টু, দেখো এখানে আছে
ওবি, ওবিকে যেমন আছে রেখে দিলাম, ইন্টু পাশে জায়গা নেই বলে নিচেতে লিখলাম সিডি মানে কি, সিডি মানে এইটুকু, তাহলে সিডি মানে আমি লিখতে পারি বিসি মাইনাস বিডি। হ্যাঁ স্যার লিখতে পারেন, ওকে সিডি, নিচে যেমন সিডি আছে রেখে দিলাম। হাফ ও এ প্লাস বিসি ইন্টু, দেখো বিসির দিকে একবার তাকাও, বিসি মানে গোটাটা, এটা যেমন আছে এটা তাই রাখো, কিন্তু তারপরে কি আছে বিডি, দেখো বিডি যা ও এও তো তাই, ঠিক কি না বলো? আচ্ছা এইটা আমি যদি ঘুরিয়ে লিখতাম কোনো অসুবিধা হতো? বিসি প্লাস ও এ, আশা করি কোনো অসুবিধা নাই। আর এই দিকটা কী লিখছি তাহলে বিসি মাইনাস ও এ, কেন লিখলাম? কারণ বিডিও যা ও এও তাই, ছবি দেখলেই বুঝতে পারবে, ঠিক? আশা করি কোনো অসুবিধা নেই তোমাদের, ওকে। ইন্টু দেখো এই ওবিটা পড়ে আছে, যেমন ওবি পড়ে আছে রাখো, নিচে সিডি রাখো, আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় সলভও করতে পারো, ঠিক? বেশ, এবার দেখো, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, বিসি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, ঠিক? আর এখানে ওবি বাই সিডি। এইবার মানগুলো বসিয়ে দাও, ভালো করে গ্রাফটা দেখো, এখানে তুমি বিসি মানে কোনটা বোঝাতে চাইছো? ভি, আবার ও এ মানে ইউ, ও বি মানে টি, আর সিডি মানে সিডি, এই যে সিডি আছে, এই যে সিডি, স্যার সিডি মানে তো জানি না, বুঝিয়ে দিচ্ছি সিডি মানে কি। এই যে সিডি, সিডিটা দেখো আমি এটা লিখতে পারি তো, সিডি মানে বিসি মাইনাস বিডি, তো বিসি তো ভি আর বিডি তো ইউ, তাহলে সিডি মানে ভি মাইনাস ইউ, আর ভি মাইনাস ইউ মানে তুমি কি জানো? এটি, আগের ফর্মুলা থেকে বের করেছিলে। তাহলে এবার বসিয়ে দিই, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ওবির জায়গায় লিখলাম টি আর সিডির জায়গায় লিখলাম এটি, তাহলে টি কেটে দিলাম, এইটা তো এস ইকলস টু চলতে চলতে আসছিল, এস ইকলস টু, তাহলে ফাইনালি কী পেলাম? যে 2as কোনাকুনি গুণ করে দাও, এটা ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, দেখো প্রমাণিত, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রুফ, আর এই জিনিসটা তোমাকে পাশে একবার বলে দিতে হবে যখন তুমি এই লাইনটা লিখবে, এখানে ব্র্যাকেট দিয়ে এটা দিয়ে দিতে হবে, ওকে? আশা করি কোনো সমস্যা নেই, এই যে এখানে দেওয়াও আছে, টোটালটা ভালো করে দিয়ে দিয়েছি, দেখো এইটা থেকেও তোমরা লিখে নিতে পারো, ওটা বুঝিয়ে দিলাম, ওকে? নেক্সট ভিডিও আরও আসবে, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো বলে দেবো, ওকে? এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।